আমার অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণী সাধারণ গণিতে 4.1 সূচক থেকে 3 নং সরল অঙ্কটি করব। অঙ্কটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই অঙ্কটি আমরা এখন সরল করব। তাহলে আমরা সর্বপ্রথম এটাকে এইখানে যে অংশগুলো আছে এটা দেখে একটা সূত্র মনে পড়ছে, সেটা হচ্ছে a ইনভার্স পাওয়ার n সমান 1/a ইনভার্স পাওয়ার n, অর্থাৎ এই মাইনাসটা উঠে গিয়ে উপরে একটা ডিভাইডেড বাই 1 হবে এবং মাইনাস বাদ দিলে যে বাকি অংশটা ওইটুকু এইখানে নিচে বসবে। এই ছিল আমাদের এই সূত্রটা। তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা এটাকে সাজাই তাহলে হবে প্রথমে 1/2, এইটাকে ভেঙে এখানে 1/2 হবে, প্লাস এখানে হবে 1/5, কেননা একটা সূত্র আছে a ইনভার্স 1 সমান 1/a, এরকম একটা সূত্র আছে। সেই সূত্র অনুযায়ী এটা এই মাইনাসটা উঠে যাবে, উঠে গিয়ে ওইখানে উপরে 1 এবং এই যে ভিত্তিটা আছে ভিত্তিটা নিচে বসবে, ইনভার্স এখানেও 1। এখন এই দুইটার নিচে লসাগু হয়। এই দুইটার লসাগু হচ্ছে 5 আর 2 লসাগু 10। 2 দ্বারা যদি আমরা 10কে ভাগ করি 5, 5 এর উপরে 1কে গুণ করলে 5 একে 5, তো এখানে হবে 5, প্লাস 5 দ্বারা 10কে ভাগ করলে 2 দ্বারা 1কে গুণ করলে 2 ইনভার্স পাওয়ার 1 ইকুয়াল টু উপরে থাকবে 7 আর নিচে 10 এর ইনভার্স পাওয়ার 1। এখন সেম এইটাকে যদি আমরা সেই একই সূত্রে নেই, এই সূত্রটা এখানে প্রয়োগ করি, তাহলে এই মাইনাসের পরিবর্তে উপরে একটা 1 এবং এই বাকি অংশটুকু নিচে বসবে। তাহলে উপরে 1 এই মাইনাসের পরিবর্তে এবং এই যে বাকি অংশটুকু এটা নিচে বসবে, অর্থাৎ 7/10 এখানে। এখন 1 ইন্টু এই অংশটাকে আমরা যদি উল্টে দিলে এই নিচের অংশটা উপরে যায় এবং উপরের অংশটা নিচে যায়, তাহলে এখানে 10/7। এটা ছিল আমাদের এই অঙ্কের রেজাল্ট। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।